ওইনা লক্ষ্মী নারীর কপালে চন্দনী পরাবো, দেখতে ভালো লাগিবে গো। লক্ষ্মী নারী নয়নে কাজলি পরাবো, দেখতে ভালো লাগিবে গো। হাই গো নিপিয়া উড়ে আকাশে, লক্ষ্মী নারীর গায়ে জামা পরাবো, দেখতে ভালো লাগিবে গো। লক্ষ্মী নারীর পায়ে আলতা পরাবো, দেখতে ভালো লাগিবে গো। হাই গো নীলপিয়া উড়ে আকাশে। আজকের দিনে আমার সেই লক্ষ্মী নারী বিয়ের বিধিগুলো এক এক করে সারতে হবে। তাই আমি এক এক করে গিয়েছিলাম আমার সেই ছয়টি বৌমার কাছে, যে গো বৌমা, আজকে লক্ষ্মী নারীর বিয়ে, সবাই চলো, সবাই মিলে গিয়ে আমরা লক্ষ্মী নারী বিয়ের বিধিগুলো সারব। তাই বৌমারা কি বলছি আমার, মা আমরা আজকের দিনে লক্ষ্মী নারীর বিয়েতে যেতে পারবো না। আমি বলছি কেন যেতে পারবে না বৌমা? তাই এক এক করে বৌমারা আমায় বলছে যে শাশুড়ি মা, আজকের দিনে আমাদের এমনই ভাগ্য যে লক্ষ্মী নারীর বিয়েতে গেলে আমরা কোনো কাজে লাগবো না। বৌমাদেরকে যখন আমি ডাকতে গেলাম, বৌমারা ঘরের কোণে বসে মুখে ঢাক দিয়ে এসে ডুকরে ডুকরে কাঁদছে। আজকের দিনে আর আমাদেরকে অমনে করে তুমি রেখো না। বলে না, যে নারীর স্বামী মারা যায় তারা কোনোদিনই শুভ কাজে লাগে না। তারা সে বিধবার পরিবেশ পরিধান করে। আমি যে লক্ষ্মী নারীর গর্ভধারিণী মা, আজকের দিনে যে আমার লক্ষ্মী নারী সে বিবাহ করতে যাবে আমার এই চম্পকি নগর থেকে উঝানি নগরে, আজকের দিনে যদি আমি এই বিধিগুলো আমি না সারি, তাহলে কেমন করে আমার লক্ষ্মী নারী সে বিবাহ করতে যাবে? সবাই জানে যে স্বামী হারাচ্ছি কত জ্বালা, কত যে যন্ত্রণা। আচ্ছা আমার এক এক করে ছয়টি বৌমার স্বামী নাই বলে তারা ঘরের কোণে বসে মুখে ঢাকিয়ে ডুকরে ডুকরে কাছে। তাই আমি কি বলছি, লক্ষাইকে তো আমাকে বিদায় দিতে হবে। আজকের দিনে যদি লক্ষাইয়ের আমি বিধির কাজগুলো আমি সম্পূর্ণ না করি, কেমন করে আমার লক্ষাই বিবাহ করতে যাবে?
ভগবানের যদি ভগবান কোনোদিনই যদি না এই কৃপা করে কোনোদিন যেন ভগবান এই কৃপা করে না, আমি আর কাটবো না। লখাই কি আমার ছিল, আজকে দিনে সম্পূর্ণ বিদেশের বিদায় দিতে হবে। আমি যদি এইভাবে কেঁদে কেঁদে বেকুল হয়ে যাই, লখাই আমার কি করে বিবাহ করতে যাবে আমার এই চম্পকি নগর থেকে উছাড়ে করে। তাই এক এক করে সকলের রেহঘরটা আমি নিমন্ত্রণ করবো। ওগো আমার চম্পলাবাসী রেহঘর, সকলে এসে আমার লক্ষ্মীন্দরের বিয়েতে এসে সবাই আমায় সাহায্য করবে। আমারে লখাই সে বিবাহ করতে যাবে গো। আরে চম্পলা চম্পলার লাও তুমি নিমাত চম্পলার তুমি নিমাত এসো এসো মশগো রেহো আছি বালারে করো আশীর্বাদ। মশগো পাশে মরিবালারে করো আশীর্বাদ। ওই না ব্রাহ্মণের
পাশে মরি বালারে করো এই আশীর্বাদ। সর্বজাতির তুমি নিমন্ত সর্বজাতির তুমি নিমন্ত মরি বালারে হবে শুভ চম্পলার ওই নলা তোরা নিমন্ত ওই নায়াছি বালারে হবে শুভ বিয়ে আছি বালারে হবে শুভ বিয়ে। এক এক করে সকলের হককে আমার নিমন্ত্রণ করা হয়েছে। আজকে দিনে যে আমার লক্ষ্মী নারী সে বিবাহ করতে যাবে আমার চম্পকি নগর থেকে সুজনী নগরে। লক্ষ্মীন্দারে যদি আমি খেউরি না করি কি করে লক্ষ্মীন্দার আমার সে বিবাহ করতে যাবে উজনী নগরে? তাই এক এক করে আমার সমস্ত দাসী রয়েছে, দাসীদেরকে ডেকে বলবো, দাসীমা আজকে দিনে লক্ষ্মীন্দারকে সুন্দরভাবে খেউরি করে আজকে সবাই তোমরা হাস্যবোধনে বিদায় দেবে। আমার প্রাণের থেকে কোথায় দাসী? যাই রানীমা। এসো মা, আর অমন করে তোমরা প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। দাসী আজকে দিনে তোমরা যদি অমন করে এই চম্পলা রাজপ্রাসাদে নীরব নিস্তাব হয়ে থাকো তাহলে আজকে দিনে লক্ষ্মীনারের ভিড়িগুলো আমি কি করে সারবো বলো মা? তাই তো রানীমা। তোমরা সবাই এসেছি তো? হ্যাঁ। এখন আমায় কত সুন্দর লাগছে। আচ্ছা লক্ষ্মীন্দর যাবে আমার সে বিবাহ করতে উজনী নগরে, লক্ষ্মীন্দরের খেউরি করতে হবে। হ্যাঁ রানীমা। আচ্ছা বলো তো মা, তুমি নরসুন্দরকে নিমন্ত্রণ করেছ? হ্যাঁ। তাহলে আর দেরি না, এই মুহূর্তে নরসুন্দরকে রেখে লক্ষ্মীন্দরের সুন্দরভাবে খেউরি করি নাও। বেশ। প্রণাম হয় রানীমা, প্রণাম হয়। আশীর্বাদ করি মা। আমি জানি। আচ্ছা তোমার এত দেরি হলো কেন? বরযাত্রা যাবো তো তাই ভুরুগুলা সেভ করছিলাম। ও, আমার লক্ষ্মীন্দরের খেউরি না হতে তুমি বরযাত্রী যাবে বলে যার জন্য ভুরু সেভ করলে? নিজে নিজে বিলেট দিয়ে। ও বিলেট দিয়ে? হ্যাঁ। মা আমাদের চম্পলা রাজপ্রাসাদে কোনো টাকার অভাব আছে বলো তো? তুমি যখন বরযাত্রী যাবে কেন পার্লারে যেতে পারলে না? এখন যাওয়ার সময় নাই না, ওই যে আপনি ডাকলেন এখন বিধি করবার জন্য। তো এখন কি বিধি আছে বলুন তো রানী? শোনো মা, আচ্ছা লক্ষ্মীন্দরের খেউরি করতে হবে, ও যার জন্য নরসুন্দরকে রেখে লক্ষ্মীন্দরের সুন্দরভাবে খেউরি করি না। নাওয়া আসেনি না না। আচ্ছা বলো তো নরসুন্দরকে নিমন্ত্রণ করেছো তোমরা? নিমন্ত্রণ করেছি, নিমন্ত্রণ করেছি, তাও এখন এলো না মানে করে নাওয়া। কি হলো রে? কি করে নাপিত?
মারে ফাটাবো রে পিঠ। তোর মুখে পা ধরে ভাই। ওই আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি। আমি নাপিত পারি ভালো কামাতে পারি। ও গো মিঠুন কাট চন কাটে কামাতে পারি আমি। ও গো মিঠুন কাটে বচন কাটে কামাতে পারি আমি। আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে জানি। বাবরে কি হলো রে? এগুলো কি রে বাবরে, এই আবার সৎমা পড়েছে কেন রে? সৎমা নয় চশমা, যে মন সেই থাক। তোরা তো দেরি হলো কি করে? হ্যাঁ এই যে ভিতরে আয়। দেরি হলে কি করে মানে? হ্যাঁ আর বলিস না, আজকে আমার বউর আবার অন্নপ্রাশন ছিল। কি? আমার বউর অন্নপ্রাশন রে। ওরে নাপিত, অন্নপ্রাশন। আরে মালদহ নিয়ে গেছিলাম। অন্নপ্রাশন ছিল, অন্নপ্রাশন, অপারেশন না। হ্যাঁ অপারেশন না অন্নপ্রাশন ছিল। হ্যাঁ। ও মালদাতে নিয়ে গেছিলাম না, হ্যাঁ। ওই জন্য আমার আসতে হ্যাঁ। দেরি হলো। তো বল কাকে কাটবো তাড়াতাড়ি বল। আগে কাটবি মানে? লক্ষিন্দরকে কামাতে হবে। হ্যাঁ তো কই লক্ষিন্দর কই? কই রানী? আচ্ছা নরেশ সুন্দর, হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ করিনি আমার দাসীরা? করেছিল, কিন্তু আমি রাগে আসিনি। কেন? সবাইকে দিয়েছে গোটা গোটা সুপারি, আর আমাকে দিয়েছে কানা সুপারি। দাসী কি বলছে নরেশ সুন্দর? রানীমা, আমি শুনেছি পাখির মধ্যে 4 লাখ হয় কাওয়া, আর মানুষের মধ্যে 4 লাখ হয় নাওয়া। সবাইকে একটা করে সুপারি দিয়েছে, তোকে দেখতে হরতো কি? মানে আমারটা বেশি দামি? সব থেকে বেশি দামি তোকে দিয়েছি। ওকে মাগি। আচ্ছা শোনো বাবা, তুই কামান করতে এসছিস? হ্যাঁ 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 লক্ষিন্দর চলে এসেছে। চলে এসছে। আচ্ছা তুমি কি কি কেমন জানো বলো? এই, রানীমা দাঁড়ান, তোর যন্ত্র দেখা। আমার কি কি হলো? তোর যন্ত্র দেখা। দেখান তো। নাপিতের যন্ত্র দিয়ে হ্যাঁ। আমার যন্ত্র দেখানো যাবে না। না তুই যদি তোর যন্ত্র না দেখাস তাহলে কি করে হবে বল? ভাট! মেয়েটার স্বভাব কত খারাপ, ও যন্ত্র দেখতে চাইছে। হবে না। এই জন্য বললাম যে তুই একবারে নামা, খুব 4 লাখ হয় কিন্তু তুই বোকা। কেন? আরে তুই যে কামান করবি লক্ষিন্দরকে, যন্ত্রগুলা দেখা। তোর ওগুলো চোখ না আলুর ফাঁক, এগুলা কি দেখতে পাচ্ছি না? ও নিয়ে এসছিস? আচ্ছা তুই দেখার পরে যদি বলে যন্ত্র দেখবো। কামান করতে এসেছিস, কি কি কামান জানিস বলতো? যেরকম উঠা ডুব্বা। উঠা ডুব্বা? হ্যাঁ, এটাই মনে হয় ভালো হবে। এক জায়গায় চুল থাকবে এক জায়গায় থাকবে না। হাট! এটা চলবে না। লক্ষিন্দর বিয়ে করতে যাবে, উঠা ডুব্বা কামান করে। তাহলে মুরগা ছাট। মুরগা ছাটিটা শুনতে ভালো লাগছে, এটা দাম বেশি। হ্যাঁ 480 টাকা কিলো দেশিগুলা। হ্যাঁ, দুই দিকে ছাটা, মাঝখানে জটা, চুলগুলো হবে কটা। এটা চলবে না। চলবে না? না। তাহলে বাঁশ পাতারি নাও। বাঁশ পাতাড়ি? হ্যাঁ এটা দারুণ ভালো। বাঁশ পাতাড়ি, এটা গাছের একটা মানে বাঁশ গাছ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই ভালো হবে, এটাই কামান দে। যদি কামাই বাঁশ পাতারি, হ্যাঁ। বউটা পরে হবে সাত ভাতারি। হাট! আমাদের লক্ষিন্দরের বউ হবে 7 ভাতারি? তাহলে এটা চলবে না। তাহলে এক কাজ করো, বর কামান কামাই নাও। হ্যাঁ, একবারে সুন্দর। একবার বেটা ছেলের মতো কামাও। হ্যাঁ, বেটা ঠিক আছে, ছেলের মতো না, বরের মতো, বর কাটিং। ঠিক আছে। আর যদি বর কাটিং ভালো করে কামান করতে পারিস, তোকে ভালো ভালো জিনিস দেবো। তাই নাকি? হ্যাঁ। বেশ, বেশ। ও নাওয়া নাহা পিতরে, নাওয়া নাহা পিতরে, মরে বাছা কুড়ো জালা না হয় মালয়া গিরি চন্দন রে। নাওয়া ভালো করে কামান করতে পারলে কি দেবো জানিস? আরে পরিবারে ধুতি দেব নাওয়া রে। আরে পরিবারে ধুতি দেব
কাকে 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 হ্যাঁ একে মানে চোখ খারাপ হয়ে গেছিল নেপালে লেগেছিলাম মানে লেপান থেকে ঠিক করে মানে হালকা ঠিক হয়েছে তার জন্য চশমা রাত 24 ঘন্টা দেখতে পাকার না পাক চশমাটা পড়বেই থাক দেখতে পাচ্ছিস বোনো কটা আঙ্গুল তুই কে আবার বলছি দেখতো আমেরিকানি হ্যাঁ বেটা ছেলের মতো না বরের মতো তাহলে আবার এক কাজ করো, কি পান পাতা আছে, হ্যাঁ পান পাতা আছে চোখ দিয়ে পান ধরো। হ্যাঁ চোখ দিয়ে পান ধরো পান দিয়ে চোখ ধরবো পান দিয়ে চোখ ধরো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসে যাও যাও যাও। কই এই গোলাপটা কার? গোলাপের কাঁটা আমায় যে দিলে ভালো করে লাগা তুলে কেন আবার খপাতে দিলে? নাপিতকে দেখে রে নিয়ে আসছে কই পান পাতা কই রে চাকরি নিয়ে আসছে নিয়ে চলে আসছে যে পান পাতা আসছে কবেকার বকেয়া পান পাতার ওর পেটটা ফাটাবি নাকি তবে শোনো, কেমন হয়ে গেছে? হ্যাঁ তোমার কিন্তু টক খাওয়া চলবে না। কি কি? যেমন আমরা তলায় যাবে না, মানে আমরা তলায় যাওয়াও চলবে না, আমরা ছায়াও নেওয়া চলবে না। আমরা তো টক হ্যাঁ, কিন্তু তেঁতুল বেলে ছাড়বে না। কি হ্যাঁ, আমরা টক আর তেঁতুলের টক নাই তেঁতুলটা আছে বাঁকা। নাপিতের কথা শুনবো নাপিতের কথা শুনবো না আমরা ঠিক কি কি খাওয়াতে হবে না খাওয়াতে আমরা দেখে নেবো দেখে নেবে? হ্যাঁ ঠিক আছে। তাহলে শোন আমাদের লক্ষ্মীধরে কামান তো হয়ে গেল হ্যাঁ এই যে যতগুলো আছে কিনা সবাই যাবে বরযাত্র হ্যাঁ, এরা সবাই আত্মীয় স্বজন তো তোমাদের মাথা গেলে ভেজাও, চুল কামাই দিই। মাথা ভেজাবো চুল কামাই মানে চুল দাড়ি ভেজাও। হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের কবার দাড়ি কামাছিস? কেন? তোর মায়ের দাড়ি আছে? আমি নিজে দিয়ে কাটবো? তোর মায়ের দাড়ি আছে? ওর আর বেটা ছেলে এই যে মেয়েটার আছে। এ মানে ভিড় ব্যবহার করে ভিড় তাহলে কি করতে হবে এখন? এখন এই যে আত্মীয় স্বজন আছে কিনা সবার নখ ছোঁয়াতে হবে আর শোন রাজবাড়ির টাকা কিন্তু পাই যাবি দুদিন পরেও ঠিক আছে হ্যাঁ। আর যে আত্মীয় স্বজন কিন্তু ওরা বিয়ে খেয়ে চলে যাবে টাকা পাবি না সাথে সাথে নগদ টাকা নিয়ে নিবি এরা পয়সা দিবে? হ্যাঁ কে কে পয়সা দিবেন না হাত তুলেন তো। ওটা তো দিবে, এটা তো আমার দাদা। এই যে পয়সা দিবেন না কেউ? মানে দিবে সবাই দিবে সবাই দিবে বলছে। সবাই দিবে নাপিতের পয়সা মারতে হয় না গো, নাপিত ছাড়া শুদ্ধ হবেন না। হ্যাঁ যা তাড়াতাড়ি যা দেরি করিস না এগুলো নিয়ে যা তোর যন্ত্রপাতি নিয়ে যা রানীমা এবার কি বিধি আছে বলুন রানীমা এখন ধান ভাঙানো বিধি বাস। ধান ভাঙা তবে শোনো দাসী, এভাবে বিলম্ব করলে অনেক দেরি হয়ে যাবে। যতগুলো বিধি রয়েছে, হ্যাঁ চলো এক এক করে সমস্ত বিধিগুলো আমাদেরকে এক এক করে সারতে বেশ হবে। তাই হবে চলুন ওই না ধান ভাঙতে যাব আমরা, খুনি খুনি মরণের বাড়ি, খুনি খুনি মরণের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। দাসী, আমরা তো ধান ভাঙতেই যাব। সর্বপ্রথমে সাধুবাবুর বাড়িতে না? না রানীমা, সাধু বাবুর বাড়িতে আমরা পরে যাবো, ঠিক আছে? তাহলে কার বাড়িতে? সর্বপ্রথমে ওই যে বসে আছে না অখিল আর কি যেন আছে না, অখিল? না মানে নামটা আমার কি যেন নামটা ভুলে গেলাম দাদার নাম। হ্যাঁ নিত্য নিত্য। ওই না ধান ভাঙতে যাব আমরা নিত্য বাবুরি বাড়ি, ওই না নিত্য বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আস্তে আস্তে। তুমি ভুল করলে। ক টাকা নিলে? 10 টাকার 20 টাকা ওদের ব্যবসার কামাই জানো? আর নিমন্ত্রণ করেছে তোমাকে আবার। ছি 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 ছি, লস করে দিলে তুমি। দিয়ে দিয়েছে আর হয়? তুমি আগে নিয়ে নিয়েছো। কত দিয়েছে নিত্যবাবু? 10 টাকা দিয়েছে।
আর তার ভাই দিয়েছে 20 টাকা। যাক মা মনসা যেন কৃপা করে তার ধনলক্ষ্মীর ভান্ডার যেন পরিপূর্ণ থাকে এই কামনা মায়ের কাছে করছি। বেশ, বেশ। এবার যেতে হবে আমাদের গ্রাম থেকে এসে আমার ভাস্তা কি নাম? ইয়ে মানে মানে আমার ভাস্তায় যে দাঁড়িয়ালা দাঁড়িয়ে আছে 100 টাকা নিয়ে নিবো না কিন্তু যাও। কে তোমার ভাইস্তার নাম কি? আমার ভাস্তার নাম বলতে হবে না, আমি ওর বাবা জানে ওই ভালো না করে যাও। ধানে ভাঙতে যাবো আমি না ভাইস্তা বাবুরি বাড়ি, ওই না ভাইস্তা বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমি না গো। আর ভাইস্তা বাবু অতি ভালো, ভাইস্তা বাবু অতি ভালো, 100 টাকা দিবে আমি ভাঙতে যাবো আমি ভাগো। মানে ভয়ে জড়সড় গুপিনে দয়া করো, আগেবার করছি থাম। ও নাই আগে ওই বুঝে গেছে যে নাম বলবে যার জন্য। আচ্ছা। যাক, মা আমার জন্য কৃপা করে যেন ভালো থাকে সকলে। হ্যাঁ আপনার এবার ভাইস্তা কিন্তু 50 টাকা বের করেছে। নাও খুচরা তুমি। আচ্ছা এবার যেতে হবে রঞ্জিত বাবু, আমাদের রঞ্জিত। ওই না ধানে ভাঙতে যাবো আমি না রঞ্জিত বাবুরি বাড়ি, ওই না রঞ্জিত বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমি না গো। রঞ্জিত বাবু কিন্তু ভালো লোক। না 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 100 টাকা হবে না। আরে রঞ্জিত বাবু অতি ভালো, আরে রঞ্জিত বাবু অতি ভালো, 500 টাকা দিবে গো আমি ভাঙতে যাবো আমি ভাগো। রানীমা সত্যি রঞ্জিত বাবু খুব ভালো। বৈশাখ মাসের 22 তারিখে ওনার বাড়িতে আমাদের 5 দিন মা মনসার গান হ্যাঁ হ্যাঁ আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা যাব। সত্যি খুব ভদ্রলোক, ভদ্রভাবে এসে আমাদের মা লক্ষ্মীর কুলোতে 105 টাকা দান করেছে। মা মনসার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় তার যেন ধনভাণ্ডার পূর্ণ থাকে, এই মায়ের কাছে কৃপা করি। এবার কার বাড়ি যেতে হবে? তোমার বাড়িটা যেন কোথায়? রঞ্জিত বাবুর বাড়ি। এবার মুকুলের বাড়ি যাও তো। মুকুল, কার বাড়িতে? মুকুল মুকুলে যে নাও। ওই না ধানে ভাঙতে যাবো আমি না মুকুল বাবুরি বাড়ি, ওই না মুকুল বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমি না। আচ্ছা মুকুল বাবুর যে নাম বলুন কোথায় গেল? এই যে লোক মুকুল বাবু। সামনে। আরে মুকুল বাবু অতি ভালো, আর মুকুল বাবু অতি ভালো, 100 টাকা দিবে গো ধান ভাঙতে যাবো আমি ভাগো। একশো টাকা দাও বাবু। ঘটক মশাই, ভালো লোকের কাছে আজকে মুকুল বাবুর কাছে বেশি নিও না, বাড়িতে গিয়ে ওকে গালাগালি করবে আবার। তাই
আচ্ছা নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও। কত দিয়েছি? এবার যেতে হবে আমার দিদির বাড়ি। তোমার দিদি? হ্যাঁ আমার দিদি, ওই যে দর্জি, এই যে বসে আছে। কি নাম? দিদির নাম জানি না আমি, যদিও মানে আমার দিদি আর কি। ওই না ধান ভাঙতে যাবো আমরা, ওই না দিদির বাড়ি, ওই না দিদির বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা। আর দিদি আমার অতি ভালো, দিদি আমার অতি ভালো, ওই না 100 টাকা দিবে গো, ধান ভাঙতে যাবো আমরা। রানীমা এবার যেতে হবে ডাঙ্গাপাড়া থেকে এসছে মদন। মদন? হ্যাঁ আরে বেটা মদন। মদন লোক তো ভালো লোক। মদন নয়, মদনা। ঠিক আছে। ওই না ধান ভাঙতে যাবো আমরা, মদন বাবুর বাড়ি, মদন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা। কোথায় মদন বাবু? এসো বাবা। তোমার নাম উচ্চারণ করেছি, ভালো লোক তুমি, অবশ্যই মা লক্ষ্মীর গুলোতে দক্ষিণা দেবে। ওই না মদন বাবুর বউ অতি ভদ্র, মদন বাবুর বউ অতি ভদ্র, বসতে দিল ধান ভাঙতে। মদন মডেলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। এবার যেতে হবে কার বাড়ি জানো? কার বাড়ি? আমাদের গ্রাম বাঙ্গাপুর থেকে এসছে। বাঙ্গাপুর? হ্যাঁ কে এসেছে? আমার কাকা। ওটা এটা বাংলাদেশ? তোমার কাকা? হ্যাঁ, অমর মন্ডল। অপন? অমর অমর অমর? দিনে 1,500 টাকা কামায়, 1,500 দিনে। দিনে 1,500? হ্যাঁ কামায়। 1,500 টাকা? হ্যাঁ আজ ওর মেয়ে আবার আসছে খুব বুক করে। ওই না ধান ভাঙতে যাবো আমরা, আপন বাবুর বাড়ি, ওই না অমর বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা গো। ধান ভাঙতে যাবো গো আমরা, মদন মডেলের বাড়ি। কোথায় তোমার কাকা? ওই যে আমার কাকা টাকা গুনছে খুব। 100 টাকা গুনছে? কমে নিবে না কিন্তু। মনে চাষি 100 টাকা কমে নিবে না। তাহলে এখন কার বাড়িতে যাব? যাও নিয়ে আসো যাও। এখন কার বাড়িতে যাব? ও এবার কার বাড়ি যাবে? হ্যাঁ। আমি বলছি রানীমা বিলম্ব হয়ে যাচ্ছে, ও জিতেনের বাড়ি একবার যাও তো। জিতেন জিতেন বাবু আমার কোথায় আছে? আমার জামাইরা তো। ওই না ধান ভাঙতে যাবো আমরা, জিতেন বাবুর বাড়ি, ওই না জিতেন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। রানীমা, ও রানীমা, হ্যাঁ বলুন। বলছি কি বামনগোলা ফরেস্ট, বামনগোলা ফরেস্ট? হ্যাঁ বামনগোলা পার হয়ে আর 10 টাকা কিন্তু কেউ নেবে না। কুমারেশের সহধর্মিনী, কি এটা ফরেস্ট? ওই তো বামনগোলা পার হয়ে ওলতর ফরেস্ট। কুমারেশের সহধর্মিনী যার নাম শিখা। শিখা? হ্যাঁ মানে কুমারেশের সহধর্মিনী, তাই তো? হ্যাঁ, তাহলে বলুন। ওর কাছে ওই জায়গায় বসে আছে, আমি দেখতে পাচ্ছি। ওখানে গেলেই
201 টাকা দেবে। সহধর্মী না বউ? হ্যাঁ ওই তো, ও আরে মিস্ত্রি। স্ত্রী নয় স্ত্রী। কোনে কোনে মডেলের বাড়ি, শিখা মায়ের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। দেবী কোথায় আছো? কোথায় আছো শিখা দেবী? এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো আমরা। শোনো, শোনো। ব্যাপার হচ্ছে কি, আসবি না? ডিএটি থেকে আমি আমার এক যাবো। বিআই এসেছে, আচ্ছা আচ্ছা, রানীমা দাঁড়ান। তপন বাবু। ও রানীমা, হ্যাঁ শিখা আসতে চাইছেন, আমি যাব কি? আমি দেখতে পাচ্ছি কোথায় আছে, কার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে। আপনি যান 500 টাকা নিয়ে আসেন। 500 টাকা যদি যান আপনি নিয়ে আসেন, 500 টাকা না দিলে আপনি দিবেন। না মানে না, দুজনের আমাদের ইশারা চিঠিতে কথা হচ্ছে। ইশারাতে হ্যাঁ। ইশারাতে মধুরাতে। শিখা, আচ্ছা বলছিলাম রানীমা, যে যাই হোক, মানে কি যেন বলে, তপন বাবু? তপন বাবু, তোমার তপন বাবু কই? তপন বাবুর বাড়িতে যেতে হবে। বেশ বেশ, যাও। ওই না ধান ভাঙতে যাবো আমরা তপন বাবুরি বাড়ি, তপন বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো তপন বাবু? কোথায় আছো তপন বাবু? এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। রানীমা দেরি না করে বিলম্ব করবেন না। আর ওই যে মদন বাবু টাকা দিচ্ছে, দাও দাও দাও, নিয়ে নাও নিয়ে নাও, দাসী নিয়ে নাও। বলছিলাম এবার যেতে হবে আমাদের যে বাড়িতে আমরা প্রোগ্রাম করছি, হ্যাঁ হ্যাঁ, সাধুবাবু, সেই বাড়ি থেকে ধানটা ভেঙে নাও। বেশ। তাই সাধু বাবুর বাড়িতে ধান ভাঙতে যাবো। আরে সাধু বাবুর বউ মানে খুব একবারে মন দুর্বল করে বসে আছে। সাধু বাবুর বউ কি বলা আমার কথা হচ্ছে? বলছে, আমার কথা বলছে না। তবে সাধু বাবুর বউ কোথায় আছো গো? এই তো এই তো, আসলে এই, এসো। দেখেও দেখে না। এখন আমরা আমাদের নিজের গিরি আমরা ধান ভাঙবো। নেন রানীমা, দেরি না করে আমাদের নিজের গৃহে ধান ভেঙে নিন। টাকা লাগবে? দাসী, চলো মা, অনেক বিলম্ব হয়ে গেল। হ্যাঁ আসুন। তখন অনেক বিধি আমাদের সাথে বাকি রয়েছে। দেরি না করে এই মুহূর্তে নিজেই রাজগিরে আমরা ধান ভাঙা সেরে নেব। তবে আমার সাধু বউ কোথায় গেল? এসো এসো, 501 টাকা নিয়ে আসবে দক্ষিণা। ওইও ধান ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে, ও ধান। ও ধানি ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে জড়, ও ধান।
গান গাই উঠান ভাঙরে সোনার কামিনী উঠান ভাঙরে ওই না কুলাই উঠিয়া বলে আমার নামটি চাপা সনকা বেনুনি ধান ভাঙে আমি করি সাপা উঠান ভাঙরে সোনার কামিনী উঠান ভাঙরে ও ধান ভাঙরে ও ধান ভাঙরে সোনা কামিনী ও ধান ভাঙরে যাক ধান ভাঙানো হয়েছে এখন লক্ষ্মীনারী বিবাহ করতে যাবে বলে জলশাস্তি যেতে হবে তাই বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে আজকে লক্ষ্মীনারীর বিয়েতে 5 জন কি 7 জন আপনারা জলশাস্তি যাবেন ততক্ষণ আমার সমস্ত বিধিগুলো আমি এক এক করে সেরে নেব জল সেজে তাড়াতাড়ি আমার আসরে এসে 3 পাক কি 5 পাক দিয়ে ঘটগুলো রেখে দেবে ওই না বাতি রোঝিলিবিলি মৃদঙ্গিরি টকা ওই না জল ভরিতে চলে বেননি শোনে কা ওই না চলো যাই সবাই জল ভরিতে ওই না বাতির ঝিলমিলি নিরঙ্গের নৌকা ওই না বাতির ঝিলমিলি মৃদঙ্গের নৌকা ওইনা জল ভরিতে চলে বেননি সনেকা চলো যাই সবাই জল ভরিতে তোমরা এসো এসো বসগো পাশে মরিবালারি করো এই আশীর্বাদ ও তোমরা এসো এসো বসগো পাশে পরিবালারি করো এই আশীর্বাদ আমরা এই জল না খাবো নাহি বিলাবো আমরা এই জল না খাবো নাহি বিলাবো ওই না সে জল দিয়ে বালার স্নান করাবো ওই না সে জল দিয়ে বালার স্নান করাবো ওই না চলো যায় সবাই জল ভরিতে
চাষি আমাদের জল ভরা বিধি হয়েছে, এখন লক্ষ্মীদের বিবাহ করতে যাবে তো, তাই সুন্দর করে গন্ধ চুমন করতে হবে। গন্ধ চুমন না করলে কী করে সেই লক্ষ্মীদের বিবাহ করতে যাবে? চলো সকলে মিলে আমরা কি এই মুহূর্তে গন্ধ চুমন করব। ওই না গন্ধ চুমাব, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাব বল কিসে? ও কি ওই না গন্ধ চুমাব, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাব বল কিসে? ওই না প্রথমে চুমাব গণেশের হাতে, তারপরে চুমাব বালার হাতে। ওই না গন্ধ চুমাব, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাব বল কিসে? দাসী আমাদের গন্ধ চুমন করা হয়েছে, আজকে দিনে লক্ষ্মীন্দর সে বিবাহ করতেই যাবে তো, তাই সুন্দর করে লক্ষ্মীন্দরকে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। আজকে দিনে লক্ষ্মীন্দরকে যদি আমরা সাজিয়ে না দিই তাহলে কি করে লক্ষ্মীন্দর আমাদের সে বিবাহ করতে যাবে রে মা? চলো আমরা সকলে মিলে সাজিয়ে দেব, লক্ষ্মীন্দর আমার সে বিবাহ করতে যাবে। ওমরি হাই গো নীলিপিয়ায় রে আকাশে, ওই না লক্ষ্মীনারীর কপালে চন্দনী পরাব, দেখতে ভালো লাগিবে গো। লক্ষ্মীনারী নয়নে কাজলি পরাব, দেখতে ভালো লাগিবে গো। হাই গো নীলিপিয়ায় রে আকাশে, লক্ষ্মীনারীর গায়ে জামা পরাব, দেখতে ভালো লাগিবে গো। লক্ষ্মীনারীর পায়ে আলতা পরাব, দেখতে ভালো লাগিবে গো। আকাশে মনি হাই গো নীলি পিয়ায় রে আকাশে। দাসী এক এক করে আমাদের সমস্ত বিধিগুলো সারা হয়েছে,
আজকে দিনে লক্ষ্মীদারকে কত সুন্দর করে চন্দন পরিয়ে দিয়েছি, কত সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে লক্ষ্মীদারকে দেখতে। চলো আরে বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষ্মীদার সে পিতার কাছে মালা মুকুটি পরিধান করে যাবে সে বিবাহ করতে উজনি নগরে।